আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল রুহানি দর্পণ। কাউকে যদি আপনার নিজের আপন করে নিতে চান, তাহলে দুইটি লবঙ্গ পায়ের নিচে ফেলে মাত্র একটি নাম ওজিফা করে ২১ বার সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। বন্ধুরা, আপনি তাকে যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে। খুব পাওয়ারফুল একটা আমল নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই কমেন্টে আমিন লিখুন। যদি আজকে এই আমলটা আপনি করতে পারেন, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে, তাহলে সারা জীবনের জন্য ওই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে। ছেলে মেয়ে উভয়ই করতে পারেন। প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে কার জন্য আমলটি করবেন। আপনার স্ত্রীর জন্য, নাকি আপনার সন্তানের জন্য, নাকি আপনার প্রেমিকার জন্য। স্ত্রী হলে স্বামীর জন্যও করতে পারেন, যাদের স্বামী অবাধ্য, স্ত্রীর কথা শোনে না, বা যাদের স্ত্রী পরকীয়া করে সেসব ভাইরাও করতে পারেন। কোনো মেয়ে আপনার সঙ্গে বিয়ে বসবে বলে আপনাকে কথা দিয়েছিল, এখন সে আপনার সঙ্গে প্রতারণা করে, তাদের জন্য এই আমলটি খুব গুরুত্বপূর্ণ। আপনি চান যে সে হারানো ব্যক্তি আপনার জীবনে আবার ফিরে আসুক। আসুন জেনে নেই আমলটি কিভাবে করবেন। প্রথমে আপনাকে শুদ্ধভাবে উজু করে নিতে হবে। তারপর আপনি একটি নিরিবিলি ঘরে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নামাজ শেষ হয়ে গেলে জায়নামাজে বসে আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর 3 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনাকে জায়নামাজের সামনে 2টা লবঙ্গ রাখতে হবে। আপনি জায়নামাজে বসা অবস্থায় চোখ বন্ধ করে একটা লবঙ্গ হাতে নেবেন। তারপর যাকে আপনি কাবু করতে চান, হোক সে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী। যদি আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করতে চান, তাহলে সে মেয়েটির নাম আপনাকে চোখ বন্ধ থাকা অবস্থায় 11 বার পড়তে হবে। আর যদি মেয়ে হয়ে ছেলের জন্য করতে চান, তাহলে সেই ছেলের নাম 11 বার পড়তে হবে। 11 বার পাঠ করার পর ওই লবঙ্গে আপনি 3টি ফু দিবেন। তারপর ওই লবঙ্গটি আপনি আলাদা করে রাখবেন। দ্বিতীয় লবঙ্গটি আপনি হাতে নিয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় আপনার নাম 11 বার পাঠ করবেন। আপনার নিজের নাম 11 বার পাঠ করে 3টি ফু দেবেন ওই দ্বিতীয় লবঙ্গতে। তারপর 2টি লবঙ্গ আপনি কালো সুতো দিয়ে একসঙ্গে বেঁধে নেবেন। কালো সুতো দিয়ে বাঁধা হয়ে গেলে আপনি দাঁড়িয়ে যাবেন। তারপর আপনার ডান পায়ের নিচে রাখবেন, ডান পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন মাটিতে। দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহ তাআলার একটি কুদরতি পাওয়ারফুল নাম ইয়া আজিজু, এই নামের এতই শক্তি, এতই পাওয়ার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর এই নামের ওসিলায় আপনার কাজ হয়ে যাবে। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। লবঙ্গের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় ইয়া আজিজু আপনাকে 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করা হয়ে গেলে আপনি শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার কাজ হচ্ছে ডান পায়ের নিচ থেকে লবঙ্গ 2টি বের করে নদীতে ফেলে দিবেন, অথবা মাটিতে দাফন করে দিবেন যদি নদী না পান। ইনশাআল্লাহ আপনি যার জন্য আমলটি করেছেন সে ছটফট করে আপনার কাছে চলে আসবে, খোদার কসম করে বলবো।